আমি ধন্যবাদ জানাবো এলাকার সচেতন নাগরিক যারা এসে আজকে উপস্থিত হয়েছেন। আজকের আমাদের প্রতিবাদ সভা বা আলোচনা সভা তিনটে বিষয়ের উপরে হচ্ছে। প্রথমত, কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত সন্ত্রাসবাদী হামলা হয়েছে তাদের স্মরণে। দ্বিতীয়ত, আমাদের রাজ্য থেকে 26,000 চাকরি বাতিল হয়েছে। দুর্নীতি এবং বঞ্চনা, কাদের দুর্নীতি বা কাদের দুর্নীতির জন্য হয়েছে আর কারা বঞ্চনার শিকার হয়েছে এই বিষয়ে। তৃতীয়ত, যে সংসদে 2025 সালে এই বছরেই যে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে এসেছে এটা কেন প্রত্যাহার করতে হবে এই বিষয়ে আজকে আমাদের আলোচনা সভা। আমার পূর্বেকার বক্তারা অনেক কথা বলেছেন, আমিও গুটি কয়েক কথা বলবো আপনাদের। যে জায়গা ছোট হয়ে গেছে, দূরে যারা আছেন নিশ্চিতভাবে তারা শুনতে পাচ্ছেন। কি আছে? আচ্ছা ভাই, যারা রাস্তায় বাইক রেখে এসেছেন ওখানে একটা এমার্জেন্সি গাড়ি যাবে, বাইকগুলোকে সরিয়ে দিন। এটা ভালো হবে, তাহলে এটা নামিয়ে দাও। এদিকে খুলে নাও না, এটা খুলে নাও। হ্যালো, প্রথমেই আসা যাক, আমার পূর্বেকার বক্তারা অনেক বিষয়ে কথা বলেছেন। আমি শুরু করছি কাশ্মীরের পেহেলগাঁওতে যে বর্বরোচিত হামলা হয়েছে। প্রথমত, যে হামলা হয়েছে এই হামলায় শুভেন্দু অধিকারীরা, বিজেপির নেতারা মার্কেট গরম করার জন্য প্রথম কয়েকটা দিন খুব বলছিল যে হিন্দু দেখে দেখে খুন করেছে। তারপরে দেখুন এখন বলা বন্ধ হয়ে গেছে, কারণ এখন আমরা কাউন্টার দিচ্ছি। আমরা বলছি ইতিপূর্বে ভারতবর্ষের ইতিহাসে দেখুন, দলিত হওয়ার জন্য পিটিয়ে মেরেছে, আদিবাসী হওয়ার জন্য ধর্মীয় পরিচয় দেখে মেরেছে, মুসলিম হওয়ার জন্য কেন গোমাংস খেয়েছ এই ধরনের মিথ্যে অপবাদে পিটিয়ে মেরেছে। কিন্তু সেইগুলো ছিল কাদের আমল? কংগ্রেস। আর হিন্দুদের যিনি রক্ষাকর্তা, যিনি বলছেন নিজেকে বা তার লোকেরা মোদিজিকে হিন্দু হৃদয় সম্রাট বলে প্রতিষ্ঠিত করতে চাইছে, সেই মোদিজির আমলে, সেই বিজেপির আমলে হিন্দুদেরকে দেখে দেখে হত্যা করলো। তুমি কি হিন্দু? তুমি কি দায়িত্ব নিয়েছো? তোমাকে তো আগে জবাব দিতে হবে। যখনই আমরা এই কথা বলতে শুরু করেছি, শুভেন্দু বাবুরা ওইটা বলা বন্ধ করে দিয়েছে যে হিন্দু দেখে দেখে হত্যা করেছে। আপনি প্রশ্ন করব না? এতদিন আপনারা বলেছিলেন হিন্দু খাতরে মে হ্যাঁ বলে ভোট নিলেন, আর আমরা কি দেখছি কাশ্মীরের পেহেলগাঁওতে সত্যি হিন্দু খাতরে মে হ্যাঁ, তাই না? এতদিন শুনেছেন কোন জঙ্গি এসে জিজ্ঞাসা করেছে তুই হিন্দু না মুসলমান, তারপরে মারতে? এই প্রথম হলো। কার আমলে? বিজেপির আমলে, মোদিজির আমলে। তাহলে জবাবটা তো মোদিজি আর বিজেপিকেই দিতে হবে। অর্থগুলো এই সাবজেক্টটাকে চেঞ্জ করে দিয়ে জবাব কার কাছে চাইতে চাইছে? গরিব ঠেলাওয়ালা, গরিব রিক্সাওয়ালা, গরিব ফল বিক্রেতা, গরিব চাওয়ালাকে যে বলছে এইটা কেন, এই আক্রমণটা কেন হলো, এই আক্রমণ কেন হলো? জবাব তো অমিত শাহকে দিতে হবে, জবাব তো এই শুভেন্দু অধিকারী নেতাদেরকে দিতে হবে, জবাব তো ভারত সরকারকে দিতে হবে, জবাব তো মোদিজিকে দিতে হবে। যে কাশ্মীরের মতো জায়গাতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেই রকম জায়গায় পৃথিবীর মধ্যে সব থেকে বেশি ফোর্স যদি কোনো জায়গায় থাকে সেটা ভারতবর্ষের কাশ্মীরে, তাহলে ওই জায়গাতে 2 ঘন্টা ধরে ফোর্স কোথায় ছিল যে তারা আমাদের নিরীহ নাগরিকগুলোকে খুন করলো, করে চলে গেল? প্রশ্ন করবেন না? এই প্রশ্ন কাকে করতে হবে? ভারত সরকার। জবাব দিতে হবে ভারত সরকারের ডিফেন্স মিনিস্টারকে, জবাব দিতে হবে অমিত শাহকে, জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে। আর এই শুভেন্দু অধিকারী প্রচুর চিৎকার চাচামেচি করছে, এদেরকে বলতে হবে এই তোদের দলের গুরুদেরকে উত্তর দিতে বল। যে কাশ্মীরের মতো জায়গাতে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, বড় হাতিয়ার নিয়ে এসে নাম জিজ্ঞাসা করে করে খুন করার সময় পেল কি করে? তাহলে ডাল মে কুছ কালা হয়, তাই না? যেখানে আপনি কাশ্মীর যদি গিয়ে থাকেন বলতে পারবেন, বাচ্চা ছেলেদের ওই যে খেলনার বন্দুক হয় না, ও নিয়েও যেতে দেবে না, ওটাও কেড়ে নেবে।
আর ওখানে বড় বড় হাতিয়ার নিয়ে এসে গুলি করলো, আমার নাম দেখে দেখে। বলুন, আমি এই পশ্চিমবাংলার 3 জন শহীদকে খুন করেছে, তার মধ্যে একজনের বাড়ি আমি গিয়েছিলাম, গোপনে গিয়েছিলাম আসল সত্যটা জানতে। সত্য জিনিস জানতে হবে, আর সত্য কথাই বলছি। এরা অপারগ, এরা ব্যর্থ। আমার দেশের প্রধানমন্ত্রী ব্যর্থ হিন্দুদের নিরাপত্তা দিতে, আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ হিন্দুদের নিরাপত্তা দিতে। কারণ আমি তার বাড়ি গিয়ে কথা বলেছি, সত্যি কথা, হিন্দু জিজ্ঞাসা করে মেরেছে। তাহলে এত সাহস পেল, যেখানে হিন্দু হৃদয় সম্রাট নিজেকে দাবি করছে, তার আমলে হিন্দুরা আক্রান্ত হচ্ছে, এ ব্যর্থ। তাহলে ব্যর্থতার দায় নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগ করা দরকার, তাই না ভাই? সাথে সাথে আমি আরো কিছু কথা জিজ্ঞাসা করেছি, উনি ক্ষোভের সাথে জানিয়েছেন যখন আক্রমণ চালাই ওই সময় কোনো ফোর্স ছিল না। শুধু ফোর্স ছিল না তাই নয়, আক্রমণের 2 ঘন্টা পরে ফোর্স এসেছে তাদেরকে উদ্ধার করতে। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে, 2 ঘন্টা হয় ফোর্সের কাছে খবর পৌঁছায়নি, আর না হলে ফোর্সকে আসতে দেয়নি। তাহলে তদন্ত সাপেক্ষ। প্রথম তদন্ত হচ্ছে ওই সমস্ত গাদ্দারগুলোকে খুঁজে বার করতে হবে, যে সমস্ত গাদ্দারগুলোর জন্য আমাদের দেশের 26 জন নিরীহ নাগরিকের প্রাণ গেল। কারণ তারা সীমা পার হয়ে, শুনছি পাকিস্তান থেকে এসেছিল। তাহলে সীমা পার হয়ে আসলো কিভাবে? কোন গাদ্দারগুলোর মধ্যে ঢুকে আছে? সেই গাদ্দারগুলো না ছাড় পায়, সেই আওয়াজ আমাদের তুলতে হবে। মোদিজিরা অনেক চিৎমার চেঁচামেচি করছে, একবারের জন্য বলছে না যারা গাদ্দারি করলো বা যারা খবর পাঠাতে দেরি করলো বা আসতে দেরি করলো যাদের জন্য, তাদেরকে আমরা চরম শাস্তি দেবো, কথা বলছে না। কেন বলছে না? হয়তো তাদের মধ্যে দেখা যাবে মোদিজির দলের লোকই পড়ে গিয়েছে। গত কদিন আগে কলকাতার এসটিএফ, ক্যালকাটা পুলিশের এসটিএফ একটা ছেলেকে ধরে, প্রায় 100-র অধিক তার কাছে কার্তুজ পেয়েছে। তার রাজনৈতিক পরিচয় ঘাঁটতে ঘাঁটতে দেখা গেল সে বিজেপির একটা প্রথম সারির নেতার ঘনিষ্ঠ একজন। বুঝতে পারছেন? তাহলে তো ওই যদি গাদ্দারগুলোকে যদি খোঁজা হয় তার মধ্যে হয়তো পেয়ে যেতে পারে। কিন্তু আমাদের চুপ থাকলে হবে না, আমাদের আওয়াজ তুলতে হবে। যে প্রথম কথা, তদন্ত করতে হবে কার নির্দেশে, কার সহযোগিতাতে তারা ওখান থেকে এখানে এসে পৌঁছালো। দ্বিতীয় কথা হচ্ছে, যেখানে ঘটনা ঘটেছে 300 কিলোমিটার দূর বর্ডার থেকে, ওই 300 কিলোমিটার দূর থেকে আসলো, নাম দেখে দেখে খুন করলো, আবার গায়েব হয়ে গেল। তারা কোথায় গেল? তাদেরকে খুঁজে বার করতে হবে। সে পাকিস্তানে চলে যাক, আফগানিস্তানে চলে যাক, আর ট্যাম্পের কি ডোনাল্ড ট্যাম্পের কোলে উঠে বসে থাকলেও দেখার দরকার নেই, খুঁজে বার করতে হবে, ভারতবর্ষে ফিরিয়ে নিয়ে আসতে হবে, ওকে বিচার 6 মাসের বিচার করে ফাঁসিতে চড়াতে হবে। এই আওয়াজ আমাদেরকে তুলতে হবে। সহমত নাকি ভাই? সহমত নাকি? কারা সহমত? হাত তুলুন। কেন আমার দেশের নিরীহ নাগরিককে খুন করবে? যারা খুন করেছে 6 মাসের মধ্যে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। এটা ভারত সরকারকে ব্যবস্থা করতে হবে। আর হবে কি আমার বিশ্বাস হচ্ছে না, কারণ ভুলে যাচ্ছি নাকি আমরা 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, খেয়াল আছে আপনাদের? আমাদের অনেক সেনা শহীদ হয়েছিল। আপনার হাওড়া জেলার উলুবেড়িয়ার বাবলু সাঁতরা তিনিও শহীদ হয়েছিলেন। তখনও বলেছিল বিচার হবে। 6 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে নাকি আক্রমণ চালিয়েছিল। 300 কিলো বিস্ফোরকটা কোথা থেকে আসলো? ওটা তো আকাশ থেকে টপকে যাবে না, মাটি থেকে চাষের মতো হয় না, কোনো জায়গা থেকে তো এসেছে, কিন্তু খোঁজ পাওয়া গেল না। সেখানেও আমাদের মনে হচ্ছে যেন ডাল মে কুচ কালা হয়। কারণ প্রাক্তন গভর্নর সত্যপাল মালিক স্যার কিন্তু এই বিষয়ে অনেক কথাও বলেছেন। এক বন্ধুগণ, আমাদের আওয়াজ এটাই তুলতে হবে।